এআই, এই ওয়ার্ডটা তো শুনেছেন। এআই থ্রেটনিং আসতে চলেছে, এআই এর জন্য মানুষের জব যেতে পারে বা জব চলে যাচ্ছে, গাড়ি ড্রাইভারের জব চলে যাচ্ছে, এমনকি ইঞ্জিনিয়ারের জব চলে যাচ্ছে, কনসালটেন্টের জব চলে যাচ্ছে, এমনকি ডাক্তারের জব পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু আপনি কি এটা জানেন এআই দিয়েই মাসে আপনি চাইলে লক্ষ লক্ষ টাকা অর্জন করতে পারেন? এবং আপনি চাইলেই শুধু মাসে না, কোটি টাকা অর্জন করতে পারেন যদি আপনি চান। এআই কি, কিভাবে এআই কাজ করে, তো তাই এআই নিয়ে একটা আলাদা করে প্লে লিস্ট আমরা নিয়ে আসছি। এবং এআই নিয়ে যদি আপনারা চান একটা কোর্সও আমরা লঞ্চ করতে পারি, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি শেষে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো যে কি করা উচিত, আমরা সেটা শেষে আলোচনা করব। চলুন প্রথমে আমরা জেনে নিই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কি, কিভাবে কাজ করে। কিভাবে কাজ করে যদি আপনি সেটা জানেন, তাহলে আপনি এআই দিয়ে কি কি করতে পারবেন সেটা জানতে পারবেন। এবং এআই এর এই কোম্পানিগুলো, যারা $40 বিলিয়ন কোম্পানি ছিল, সেটা এখন $3 ট্রিলিয়ন 4 ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেছে। এবং এআই এর বড় বড় মাথাও এআই এর থ্রেটনিংকে ভয় পাচ্ছে। চ্যাট জিপিটি আমরা জানি, ডিপসিক আমরা জানি, ক্যানভা আমরা জানি, ইউটিউবে এআই ইউজ হচ্ছে, অ্যালগোরিদমের জন্য এআই ইউজ হচ্ছে, ডিজিটাল মার্কেটিংয়ে এআই ইউজ হচ্ছে, এমনকি স্বাস্থ্যক্ষেত্রেও। মানে দেখবেন এআই দিয়ে আমাদের বলা হচ্ছে রোবোটিক সার্জারি হচ্ছে। এবং কলকাতাতেও রোবোটিক সার্জারি, এইটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। পুরোটাই চলছে এআই প্রোগ্রামিংয়ের দ্বারা। এবং যে কোডিং বা যে প্রোগ্রামিংগুলো করা হতো সেটাই এখন এআই দিয়ে করা হচ্ছে। এবং আমি যে এআই কিভাবে কাজ করে এইটার যে স্ক্রিপ্টটা বানিয়েছি, সেটাও বানিয়েছি আমি এআই দিয়ে। ওকে, তো এআই নিয়ে ডিটেলসে কথা বলবো, চলুন। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। আমরা শেষে এআই থ্রেটনিং কি কি আসতে চলেছে সেগুলো নিয়ে তো বলবো, তার আগে আমরা এআই কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু জেনে নিই। এআইকে যদি ভাবেন, এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা টোটাল 8টা ধাপে কাজ করে। এটা একটা কিন্তু জটিল প্রযুক্তি। এআই এর যে কাজ, সে 8টা ধাপ নিয়ে এবার চলুন যাওয়া যাক। ধাপ 1, প্রবলেম ডেফিনেশন। যে কোনো এআই কি করছে, এআইকে আমরা কি করছি, একটা প্রবলেম দিচ্ছি, সেই এআই আউটপুট করছে। মানে আমরা একটা ইনপুট করছি, ইনপুট কি করছি, একটা প্রবলেম, আর এআই আমাদের কি করছে, আউটপুট দিচ্ছে, মানে সলভ করে দিচ্ছে আমাদের প্রবলেমটা। ওকে, তাহলে আমরা যদি দেখি এর প্রথম ধাপ, যদি আমরা দেখি সমস্যার সংজ্ঞায়ন বা প্রবলেম ডেফিনেশন। সে কি করছে, আইডেন্টিফাই দ্য প্রবলেম অর টাস্ক টু দ্য সলভ। ধরুন একজন হাসপাতালে রোগ নির্ণয়ের জন্য যদি এআই সিস্টেম তৈরি করতে হয়, তার যে মেন সমস্যা, তো রোগীর উপসর্গ দেখে আপনাকে সঠিক রোগ শনাক্ত করতে হবে। একটি ই কমার্স সাইটের জন্য যদি রেকমেন্ডেশন সিস্টেমের যে সমস্যা হলো, ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী পণ্য সুপারিশ করা, মানে আপনি যেটা চাইছেন বা সার্চ করছেন সেই অনুযায়ী আপনাকে রেকমেন্ড করা। ফেসবুক বা ইউটিউব দেখবেন, আপনি যেই ধরনের ভিডিও দেখেন সেই ধরনের ভিডিও রেকমেন্ড করে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তারা এই কাজটা করে থাকে। তাই মানুষ, ম্যাক্সিমাম মানুষ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো থেকে আর বেরিয়ে আসতে পারে না, এবং তারা আরও বেশি অ্যাডিক্ট হয়ে পড়ছে। এবার কি করতে হবে না, সমস্যাটার একটা করতে হবে, এবং তার যে আউটকাম, মানে সাফল্যের যে মেট্রিক্স, সেইটা তারা করবে। এবং এআই এর যে সাফল্যের মেট্রিক্স মোটামুটি 95% অ্যাকিউরেসি তারা দিচ্ছে। এবারে সেকেন্ড ধাপ কি করছে, ডেটা কালেকশন অ্যান্ড প্রিপারেশন। তাহলে আমি একটা প্রথমে প্রবলেম দিলাম, সেই প্রবলেম দেওয়ার পরে সে বললো এবার ঠিক আছে, এই প্রবলেমের ডেটাগুলোকে আমি কালেক্ট করতে থাকি। আমার কাছে যে ডেটার, যে দেখবেন এই যে মানে ডেটা সায়েন্সের এখন কাজ ভীষণ পরিমাণে বেড়েছে। যদি দেখেন ডেটা সায়েন্সের একটা বিশাল বড় কাজ বেড়েছে, এবং এই ডেটা চুরি হচ্ছে। ফেসবুক ডেটা চুরি করেছে, মানে এখন যেটা মেটা হয়েছে, গুগল চুরি করছে আপনার কাছ থেকে অথেন্টিকেশন নিচ্ছে তারা, যে হ্যাঁ আপনি বলুন যে আপনি এইটা দিতে আগ্রহী, আমি থার্ড পার্টিকে এটা বিক্রি করব। এই ডেটা এআই সংগ্রহ করতে থাকছে,
এবং এআই এর মাথায় একটা বিশাল বড় ডেটার মানে কি বলবো সমুদ্র তৈরি হয়েছে। সেই ডেটা দ্বারা সে কি করছে, এআই মডেলের যেটা জ্বালানি, আমরা যেটা ফুয়েল বলতে পারি, সেটা হচ্ছে তার ডেটা। তো ভালো ডেটা ছাড়া ভালো ফলাফল কিন্তু এআই দেবে না। তাই ডেটা সংগ্রহ, ইমেজ রিকগনিশনের জন্য হাজার হাজার লেবেলযুক্ত সে ছবি সংগ্রহ করছে। টেক্সট অ্যানালিসিসের জন্য সে কি করছে, নিউজ আর্টিকেল বা সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট সংগ্রহ করছে। এবং সে করছে কি, ডেটা ক্লিনিং এবং প্রি প্রসেসিং। অপ্রয়োজনীয় ডেটা যেমন ডুপ্লিকেট, নয়েজ, এইগুলোকে সে বাদ দিয়ে দিচ্ছে। ডেটা মডেল ফ্রেন্ডলি ফরম্যাটে কনভার্ট করছে, যেমন সিএসভি বা জেসন, এই সমস্ত ফরম্যাটে সে করছে। এবার ডেটা স্প্লিটিং, ধরুন ট্রেনিং ডেটা, মডেল শেখার জন্য 70% ট্রেনিং ডেটা, ভ্যালিডেশন ডেটা 15% পারফরমেন্স চেক করার জন্য, ওকে, আর টেস্ট ডেটা ফাইনাল টেস্টের জন্য সেটা ব্যবহার করছে। ধাপ 3, এটা হচ্ছে যে মডেল সিলেকশন অ্যান্ড অ্যালগোরিদম ডেভেলপমেন্ট, ওকে। তো প্রতিটি সমস্যার জন্য আলাদা এআই মডেল বা অ্যালগোরিদম ব্যবহার করা হয়। মডেলের ধরন, যেমন ধরুন সুপারভাইজড লার্নিং, এইটা একটা লেবেলযুক্ত ডেটা ব্যবহার করে, যেমন স্প্যাম ইমেলের ডিটেকশন সে করতে পারে। আনসুপারভাইজড লার্নিং, যেমন লেবেল ছাড়া ডেটা অ্যানালাইসিস, যেমন কাস্টমার সেগমেন্টেশন, সে কাস্টমারকে সেগমেন্ট করতে পারে। তাই কি হয় না, আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এই যে কাস্টমার সেগমেন্টেশনটা ভীষণভাবে জরুরি, ওকে। তারপরে কি হচ্ছে, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ফেস রিকগনিশনের দ্বারা সে ডিপ লার্নিং করছে। অ্যালগোরিদমের পছন্দ কি কি হচ্ছে, যেমন রিগ্রেসের সমস্যার জন্য লিনিয়ার প্রোগ্রেশন করছে, ক্লাসিফিকেশনের জন্য র্যান্ডম ফরেস্ট করছে, বা এসভিএমআই বলে একটা বস্তু আছে সেটা করছে। ইমেজ প্রসেসিংয়ের জন্য সে সিএনএন করছে, মানে কনভলিউটেশন নিউট্রাল নেটওয়ার্ক যেটাকে বলা হয়, এটা আমিও জানতাম না, তাই পড়তে হলো। তো সিএনএন সে ইমেজ প্রসেসিংয়ের জন্য করছে। 4 নম্বর ধাপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে মডেল ট্রেনিং। সে কি করছে, মডেল ডেটাগুলোকে বা তার ট্রেনিংয়ের জন্য যে ডেটাগুলোকে সে ফিড করছে, এবং মডেল ডেটা থেকে কি হবে, সে একটা প্যাটার্ন বানাবে, সেই প্যাটার্নটা শিখছে। এই পিক্সেল প্যাটার্ন, যেমন একটা বিড়াল, সে বিড়ালকে কিভাবে আঁকবে বা ছবিটা আপনাকে কিভাবে দেবে, সেই প্যাটার্নটা শিখছে। একটা প্যাটার্ন হয়তো যে কোনো কিছুর একটা প্যাটার্ন হয়, যাচ্ছে এই প্যাটার্নটা এইভাবে চলে, সেই প্যাটার্নটা বানাচ্ছে। এবং লস ফাংশনের মাধ্যমে এই ব্যবহার করে এইগুলোকে সে আরও বেশি মানে একটা অ্যাকুরেট জায়গাতে সে নিয়ে আসছে। যেমন একটা কুকুর বিড়াল ক্লাসিফায়ারের মডেল হিসাবে সে 10,000 ছবি দেখে সে শিখবে কিভাবে কুকুর আর কোনটা বিড়াল এটাকে পার্থক্য করতে হয়। তার জন্য তাকে 10,000 ধরুন ছবি দিতে হবে, তবে গিয়ে সে পার্থক্যটা করতে পারবে। এবারে হচ্ছে মডেল ইভ্যালুয়েশন। মডেল কতটা ভালো তা দেখার জন্য কিন্তু একটা পরীক্ষার প্রয়োজন। এই পরীক্ষাটা করা হচ্ছে ম্যাট্রিক্স অ্যাকিউরেসির মাধ্যমে, মানে কত শতাংশ ভবিষ্যৎবাণীটা তার ঠিক, বা প্রিসিশন ও রিকল। বিশেষ করে ইমব্যালেন্সড ডেটা সেটের জন্য গুরুত্বপূর্ণ। এটা টেস্টিং করে, যেমন মডেলকে অদেখা বা টেস্ট শিট দেখে পরীক্ষা করুন, এগুলো সে করে। 6 নম্বর হচ্ছে মডেল ফাইন টিউনিং অ্যান্ড অপটিমাইজেশন, মানে হাই পারফরমেন্স টিউনিং, মানে লার্নিং রেট, ব্যাচ সাইজ অ্যাডজাস্ট, এগুলো করার মাধ্যমে ডেটা অগমেন্টেশনের মাধ্যমে সে কী করছে, ইমেজকে ফ্লিপ বা রোটেট করে সে ট্রেনিং ডেটাটাকে তার বাড়াচ্ছে, এবং ফিচার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সে ফিচারগুলোকে সিলেক্ট করছে। ধাপ নম্বর 7 হচ্ছে ডেভেলপমেন্ট ও রিয়েল ওয়ার্ল্ডের ব্যবহার, মানে মডেল ডেভেলপমেন্ট সে করছে কিভাবে, ইন্টিগ্রেশনের মাধ্যমে ওয়েব অ্যাপ বা মোবাইল অ্যাপ ক্লাউড সার্ভারে ডিপ্লয় করছে, মনিটরিং করছে, এইভাবে সে পারফরমেন্সকে চেক করছে। 8 নম্বর ধাপ হচ্ছে এথিক্যাল কনসিডারেশন,
মানে এআই এর দায়িত্বশীল ব্যবহার সে নিশ্চিত করছে। যেমন বাইস চেক, মডেলটিকে লিঙ্গ, বর্ণ বা সে কোন ধর্মের হতে পারে এই পক্ষপাতিত্ব সে না করে কিন্তু ডেটাগুলোকে চেক করছে। ডেটা প্রাইভেসি, তো ডেটা ভীষণভাবে, যদি আপনি এআই মডেল কখনো তৈরি করেন বা তৈরি করার কথা ভাবেন, যদি কেউ আমার ভিডিও দেখে এআই এর কথা ভাবেন বা পড়াশোনা করার কথা ভাবেন, তো এই ডেটা মডেলকে বা ডেটা প্রাইভেসি আপনাকে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে রাখতে হবে এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে, যে এআই এর সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় তা সেটাকে বোঝার চেষ্টা করুন। তবে গিয়ে আপনি এআই নিয়ে আরও বেশি পরিমাণে মানে কাজ করতে পারবেন। এআই একটা মানে কি বলবো, একটা বিশাল বড় লার্নিং প্রসেস, এবং আমাদের পরবর্তী জীবনে যদি দেখেন এআই এর গুরুত্ব অপরিসীম। আমি জাস্ট একবার ছবিটাও আপনাদের দেখিয়ে দিই এখানে, এই মডেল কিভাবে কি কাজ করে এইটা দেখে আমরা আলোচনা করছিলাম যে মডেল কিভাবে কাজ করে, কি হয় না হয়। এখন ঘটনা হচ্ছে এআই মোটামুটি একটা আউটপুট আপনাকে দিলাম যে এআই থ্রেটনিং কি কি আসতে পারে, এবার সেটা নিয়ে বলি। এআই এর একটা বড় থ্রেটনিং আছে, সেটা হচ্ছে গিয়ে এআই কিন্তু যে কোনো মুহূর্তে আপনাকে রিপ্লেস করতে পারে। সেটা আপনি ডাক্তার হন, আগে এআই দিয়ে বা রোবট দিয়ে এতদিন কি হচ্ছিল, লেবার টেবার এই সমস্ত কাজগুলোকে করানো হচ্ছিল। আস্তে আস্তে কিন্তু এই এআই দিয়ে আরো বড় বড় কাজ হবে, এবং তাতে আপনার জব কতটা সিকিওর সেটা ভীষণভাবে দেখতে হবে। এবং এআই এর দ্বারা আপনার চেয়ে কম জ্ঞান সম্পন্ন বা কম নলেজেবল মানুষও আপনার চেয়ে প্রোডাক্টিভ কাজ করে ফেলতে পারে। এআই এর মাধ্যমে কপিরাইটিং করা যায়, এআই এর মাধ্যমে স্ক্রিপ্ট রাইটিং হচ্ছে, এআই এর মাধ্যমে কবিতা লিখছে, এআই এর মাধ্যমে সিনেমা বানাচ্ছে, এআই এর মাধ্যমে যে কোনো কিছুর থিসিস জমা দিচ্ছে। এখন স্কুল কলেজের অনেক কাজ এআই এর মাধ্যমে বাচ্চারা করছে। তো এআই কিন্তু একটা বিশাল বড় এভলিউশন তৈরি করতে পারে, এবং এআই প্রম্পটিং একটা বিশাল বড় কাজ করতে পারে। এআই প্রম্পটিং কি, এগুলো শিখতে হবে। তো এখন ঘটনা হচ্ছে, আমি যেই বিষয়টা নিয়ে বলছিলাম যে আপনারা কি চান, এআই লার্নিংটা আমরা ফ্রিতে ভিডিও বানাবো, নাকি এআই লার্নিং এর একটা আলাদা করে কোর্স বানাবো আমরা, যাতে আপনারা শিখতে পারেন এআই নিয়ে, এবং এআই কিভাবে ইউজ করতে হয় না করতে হয় তার একটা কোর্স বানাবো। আর নইলে আমি ইউটিউবে ফ্রিতে ভিডিও দিতে পারি। সেটার জন্য সেটা হচ্ছে, আমরা এটাও একটা ভেবেছি যে যেই নাম্বারটা আসছে এই নাম্বারে জাস্ট আপনারা 1 টাকা হলে 1 টাকা, 100 টাকা হলে 100 টাকা, 1000 টাকা হলে 1000 টাকা আপনারা জাস্ট দেবেন, এই কারণে যে শিক্ষা ফ্রিতে হয় না, তো শিক্ষার জন্য কিছু দেওয়া। এবং আমি চাইবো আমার এখন যেই লেভেলের করে আমি ভিডিও বানাচ্ছি সেটার হাই পারফরমেন্স দেওয়ার। ওকে, তো সেটা যদি অনেক মানুষ দেন তাহলে অবশ্যই আমরা করতে পারি। আপনারাই কমেন্ট করে জানান। আর যদি কারো মনে হয় এআই নিয়ে ভিডিও আনতে আপনারা সাহায্য করতে চান, তাহলে অবশ্যই, কারণ এআই নিয়ে ভিডিও আনতে গেলে প্রচুর পড়াশুনো, প্রচুর টাইম দিতে হচ্ছে, যেটা আমার শেয়ার মার্কেটে আমি সেই টাইম দিতে পারবো না, কারণ যদি আমাকে এআই নিয়ে করতে হয়। আর নইলে কোর্স আনলে আমি অবশ্যই আমার টাইমের ভ্যালুটা আমি পেয়েই যাব। আমি চাইছি যে ফ্রিতেই থাক বিষয়টা, আর আপনারা সাহায্য কিছু জাস্ট করলেই হলো। আমি জানি না কে কতটা সাহায্য করবে, সেটা নিয়ে আমি আশাবাদীও নয়, কিন্তু আমার মনে হয় যে কিছু ভালো মানুষ তো আছেনই, যারা হয়তো 10 জনের সাহায্যতে 100 জনের উন্নতি হতে পারে। তো কোর্স নিয়ে এলে অনেকে হয়তো কোর্স কেনার ক্ষমতাই থাকবে না। যাই হোক, আপনারা এটা কমেন্ট করে জানান যে কিভাবে কি করা যায়, কারণ আপনাদের জন্যই এই চ্যানেল। আর শেয়ার মার্কেটের আপনার টেকনিক্যাল ভিডিও কালকের দিনে নিয়ে আসছি, আর সেটা নিয়েও হবে। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটা অন্যান্য বিভৎস ডাইভার্সিফিকেশন থাকবে, অনেক কিছু জিনিস নিয়ে আলোচনা হবে। তো চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।